প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি লজিক গেট নিয়ে গত 3টি পর্ব করেছিলাম। তো আজ সেই 3টি পর্ব হচ্ছে আমি মৌলিক গেট নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমি সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। তো আমার সার্বজনীন গেট হচ্ছে দুইটি, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট। তো আজকে হচ্ছে আমি কফি নর গেট নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা নর গেটের সংজ্ঞাটা জানবো। যে লজিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুট ও একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি ইনপুট দ্বয়ের যুক্তিক যোগফলের বিপরীত, এটা কিন্তু যোগফলের বিপরীত, তাকে নর গেট বলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা নর গেটে আমরা প্রতিটি গেটে 4টি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জেনেছি। তো আজকে হচ্ছে আমরা নর গেটও সেম 4টা প্রক্রিয়ার মাধ্যমে জানবো। তো আমরা প্রথমত জানবো নর গেটের কাজটা কি। আমরা গত পর্বে পড়েছিলাম অর গেটের কাজ হচ্ছে কি, অর গেট যুগের কাজ করে, যুক্তিক যুগের কাজ করে। আর নর গেট হচ্ছে অর গেটের বিপরীত, অর্থাৎ এটা যুক্তিক যোগফলের বিপরীত। তো আমরা প্রথমে নর গেটের কাজ লিখব। তো আজকে আমরা এখানে লিখছি নর। নর অর্থ হচ্ছে কি, যুগের বিপরীত। নর অর্থ হচ্ছে যুগের বিপরীত, অর্থাৎ সে যুগের বিপরীত হিসেবে কাজ করে। তাহলে নর গেটের কাজ হচ্ছে কি, যুগের বিপরীত হিসেবে কাজ করা। এখন হচ্ছে আমরা নর গেটের চিত্র সম্পর্কে জানবো। আচ্ছা, আমরা প্রথমত হচ্ছে একটা অর গেট অঙ্কন করেছি। আমরা জানি অর গেটের বিপরীত হচ্ছে কি, নর গেট। তাহলে অর গেটের সাথে যদি অর গেটের চিত্রের সাথে আমরা যদি একটা নট, তাহলে অর গেটকে বিপরীত করবে কোন গেট, নট গেট। তাহলে আমরা অর গেটের সাথে যদি একটা নট গেট যুক্ত করে দিই, তাহলে হচ্ছে আমরা যে গেটটা পাবো সেটা হচ্ছে আমার নর গেট। ইতিমধ্যে তোমরা দেখতেছো আমরা প্রথমত অর গেট অঙ্কন করলাম, অর গেট, তারপর হচ্ছে প্লাস নট গেট। অর্থাৎ অর গেটের সাথে আমরা যখন নট গেট যুক্ত করব, তারপর এই দুইটা গেটের সমন্বয়ে, দুইটা গেটের যোগফলের সমন্বয়ে হচ্ছে আমরা কি, নর গেট পাবো, আউটপুটে নর গেট পাবো। তাহলে এটা হচ্ছে আমার নর গেট। তো নর গেটে হচ্ছে কি, দুই বা ততোধিক কি থাকে, ইনপুট থাকে। এটা হচ্ছে ইনপুট, আর এই পাশে হচ্ছে আমার আউটপুট। দুই বা ততোধিক আমরা কিন্তু ইনপুট কিন্তু দুটো দিব, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমি যদি ইনপুট এ ও বি দিই, তাহলে আউটপুট কি পাবো, আউটপুট ওয়াই ইকুয়াল টু, যেহেতু যুগের বিপরীত তাহলে যুগ এ প্লাস বি, উপরে কি হবে, বার হবে। যেহেতু যুগের বিপরীত, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি ভাগ। আমি যদি ইনপুট এ ও বি দিই, তাহলে আউটপুট কি হবে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি বার। আর আমি যদি ইনপুট তিনটা দিই, তিনটা অর্থাৎ এ বি সি দিই, তাহলে হচ্ছে আমরা কি পাবো, ওয়াই ইকুয়াল টু এ প্লাস, তারপর হচ্ছে প্লাস বি প্লাস সি, যদি আমরা ইনপুট তিনটা দিই সেক্ষেত্রে। আর যেহেতু আমরা ইনপুট দুটো দিয়েছি, সেক্ষেত্রে হচ্ছে কি এ প্লাস বি বার। এটা হচ্ছে আমার নর গেটের চিত্র।
এখন হচ্ছে আমরা নর গেটের সত্যিক সারণী সম্পর্কে জানবো। আচ্ছা, ইতিমধ্যে তোমরা দেখতেছো আমি একটা সত্যিক সারণী অঙ্কন করে ফেলছি। তো সত্যিক সারণীর আমাদের ইয়াটা ইনপুটটা বসানোর নিয়ম কি ছিল? ইনপুটটা বসানোর নিয়ম ছিল হচ্ছে পিছনের ঘরে বি, বি থেকে কি বসাবো? 0 1, তারপর 0 1 0 ডাবল 0 ডাবল। তাহলে আমাদের ইনপুটটা বসানোর নিয়ম কি ছিল? আমাদের এই ইনপুট করে সবার শেষের করে কি হবে? 0 1 0 1, তারপর সামনের করে এসে কি হবে? ডাবল 0 ডাবল 1। তারপর হচ্ছে এখন আমরা আউটপুটটা কিভাবে পাবো? যেহেতু এই নর গেট আমার হচ্ছে কি অর গেটের বিপরীত হিসেবে কাজ করে, সেহেতু আমরা এটার বিপরীত কি করব? যেমন 0 সাথে 0 যদি আমরা যোগ করি তাহলে কি হয়? 0 হয়। 0 সাথে আমরা 0 যদি যোগ করি তাহলে 0 হয়। তাহলে 0 বিপরীত কি? 0 বিপরীত হচ্ছে 1। তাহলে আউটপুট হিসেবে কি বলবে? 1 বলবে। তারপর কি আছে? 0 1। দ্বিতীয় ঘরে কি আছে? 0 আর 1। তো 0 আর 1 যদি আমরা যদি কি করি? 0 আর 1 যদি যোগ করি তাহলে কি হয়? আমার 1 হবে, আউটপুট হবে 1। তো যেহেতু এটা কি যোগের বিপরীত, বিপরীত হিসেবে কাজ করে, তাহলে আমরা কি করব? 1 এর বিপরীত হচ্ছে 0। তো সেক্ষেত্রে আমরা কি বসাবো? 0 বসাবো। এরপর হচ্ছে কি আবার 1 প্লাস 0, 1 প্লাস 0 আবার কি হয়? 1 হয়। আউটপুটে কি হয়? 1 হয়। তাহলে 1 কে যদি আমরা যদি মানে উল্টিয়ে দিই, এটা 1 এর বিপরীত কি? 0। আবার বলবো হচ্ছে আমার কি? 0। এরপর হচ্ছে আবার কি আছে নিচে? নিচের গুলো হচ্ছে আমার 1 প্লাস 1, 1 প্লাস 1। আমার এই লজিক এটা হচ্ছে কি 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 এর সাথে 1 যোগ করলে হয় 1। তাহলে 1 কে যদি আমরা উল্টিয়ে দিই বা 1 এর বিপরীত লিখি তাহলে কি হবে? 1 এর বিপরীত হচ্ছে আমার 0। আবার কি বলবে? 0 বলবে। এই ছিল আমার সত্যিক সারণী। তো এখন হচ্ছে আমি চতুর্থ প্রক্রিয়াটা হচ্ছে কি আমার সার্কিট দিয়ে সত্যিক সারণী বাস্তবায়ন। কিভাবে একটা সার্কিট দিয়ে এই সত্যিক সারণীটা বাস্তবায়ন করতে হয় সেটা এখন দেখাবো। আমি একটা নর গেটের সার্কিটটা অঙ্কন করতেছি। আচ্ছা, আমি একটা এই সার্কিট অঙ্কন করছি, সেটা হচ্ছে নর গেটের সার্কিট। তো নর গেটের সার্কিট হচ্ছে কি এটা হচ্ছে আমার ব্যাটারি প্লাস মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি। আর এখানে ভিতরে এসে এটা হচ্ছে আমার এস সুইচ, এটা হচ্ছে আমার এস সুইচ এবং এটা হচ্ছে আমার বি সুইচ। আর এটা হচ্ছে আমার ভালভ, এটা হচ্ছে আমার ভালভ। এখন হচ্ছে আমি এটা দিয়ে কিভাবে একটা সার্কিট দিয়ে কিভাবে আমার নর গেটের সত্যিক সারণীটা বাস্তবায়ন করতে হয় সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তো প্রথমত হচ্ছে কি ছিল আমার? প্রথমত হচ্ছে আমার আমরা জানি সার্কিট হচ্ছে 0, 0 মানে হচ্ছে কি? 0 মানে হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে অন। তাহলে আমরা কি জানি? 0 মানে হচ্ছে আমার অফ এবং 1 মানে হচ্ছে আমার অন। তো এখানে হচ্ছে আমরা প্রথমত ইনপুটের ঘরে যদি আসি, প্রথমে কি ছিল? এ ছিল 0, বিও ছিল 0, অর্থাৎ কি ছিল? অফ ছিল। তাহলে এ সুইচ এবং বি সুইচ যদি অফ থাকে তাহলে কি ভালভ জ্বলবে? তাহলে কি ভালভ জ্বলবে? তো আমরা এখানে একটা বিষয় দেখতেছি, এই এখানে কি ছিল? 0 0, তাহলে কি 1 ছিল। তো যেহেতু আমার সুইচটা কি এখন অফ, বি সুইচটাও অফ, আমার এ সুইচটা অফ, বি সুইচটা অফ, তাহলে আমি কি করলাম? এখন দেখতেছি ভালভ কি জ্বলবে? হ্যাঁ, দেখ এখানে এই যে ব্যাটারি থেকে কারেন্ট গিয়ে সরাসরি গিয়ে এখানে এসে এস সুইচ
এ সুইচ বন্ধ থাকার কারণে এবং বি সুইচ বন্ধ থাকার কারণে কারেন্টের সংযোগটা এদিকে প্রবেশ না করে, এই রাস্তা দিয়ে প্রবেশ না করে কারেন্ট সরাসরি ভালে চলে গেল। তো যার ফলে কি ভালভটা জ্বলবে, যার ফলে ভালভটা জ্বলবে। তো ভালভ জ্বললে আমরা জানি ভালভ জ্বলা মানে হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, এখানে হচ্ছে আমরা 1 বসাবো, তাহলে এখানে 1। তারপর দ্বিতীয় লাইনে আসি 0 1, অর্থাৎ এ সুইচ, আমার এ সুইচ বন্ধ অফ এবং হচ্ছে যে বি সুইচ অন। তাহলে আমরা দেখি তো আমার এ সুইচ আমি হচ্ছে কি অফ আছে, বি সুইচ অন। তাহলে বি সুইচ এখানে কি আছে, বি সুইচ এখানে অফ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বি সুইচটা অন করে দিব। আমি বি সুইচটা যদি অন করে দিই, বি সুইচটা যদি আমি অন করে দিই, তাহলে দেখি ব্যাটারি দিকে কারেন্টটা আবার এদিকে আসলো, এসে এদিকে এডি আসলে এডি কিন্তু প্রবেশ করতে পারবে না, এস সুইচ দিয়ে প্রবেশ করতে পারবে না। যদি বি সুইচ দিয়ে আসে অবশ্যই এদিকে প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে আমার কারেন্টটি ভালে না গিয়ে এই পথ দিয়ে ভালে না গিয়ে এই বি সুইচের পথ দিয়ে এসে আবার ব্যাটারিতে সংযুক্তি চলে আসবে। তো যার কারণে আমার ভালে কি কারেন্টটি পৌঁছাতে পারবে না, পৌঁছাতে বাধাগ্রস্ত হবে। সেক্ষেত্রে আমার ভালভটি জ্বলবে না। যদি না জ্বলে তাহলে আমরা কি বসাবো, 0 বসাবো। এরপর আমার তৃতীয় লাইনে কি ছিল, এ সুইচ 1 ছিল। এ সুইচ 1 মানে হচ্ছে এ সুইচ অন ছিল এবং বি সুইচ কি ছিল, 0 ছিল। 0 ছিল মানে অফ ছিল। তো আমরা কি করব, এখন আমরা এ সুইচটা অন করে দেব এবং বি সুইচটা অফ করে দেব। তাহলে আমরা এ সুইচটা অন করে দিলাম আর বি সুইচটা অফ করে দিলাম। এবার এ সুইচটা অন করে দিলাম, বি সুইচটা অফ করে দিলাম। দেখো সেম আবার ব্যাটারি থেকে বিদ্যুৎ এসে বি সুইচ দিয়ে তো প্রবেশ করতে পারবে না, কিন্তু ঠিক এ সুইচ অন থাকার কারণে এ সুইচ দিয়ে প্রবেশ করে আবার এই পথ দিয়ে এসে আবার সংযুক্তি ব্যাটারিতে চলে যাবে। যার কারণে ভালভ কারেন্টটি পাবে না, অর্থাৎ কারেন্ট ভালে যেতে বাধাগ্রস্ত হবে। তো ফলে ভালভটা কি জ্বলবে না। যদি ভালে যদি কারেন্ট না যায় তাহলে ভালভটি জ্বলবে না। তাহলে না জ্বললে আমরা কি বসাবো, 0 বসাবো। এরপর হচ্ছে আমার চতুর্থ লাইনে ইনপুট কি ছিল, এ ছিল 1 বি ছিল 1। তাহলে 1 আমরা জানি, তাহলে এ ছিল 1 বি ছিল 1, অর্থাৎ এ সুইচও অন বি সুইচও অন। তাহলে এখন কি হবে, আমরা এখন এ সুইচ এবং বি সুইচ দুটো অন করে দিব। তাহলে আমি বি সুইচটা কি করে দিলাম, অন করে দিলাম, এ সুইচটাও অন করে দিলাম। তো এর ফলে কি হয়েছে, এর ফলে আমার কারেন্টটি এই পথ দিয়ে এসে অর্থাৎ এ সুইচও অন আছে বি সুইচও অন আছে, অর্থাৎ দুই পাশ দিয়ে কারেন্টটি প্রবেশ করতে পারবে। তো দুই পাশ দিয়ে এসে আবার কারেন্টটি কি ব্যাটারিতে পৌঁছে যাবে। তো যার কারণে ভালভে আমার কি কারেন্টটা পৌঁছাতে পারবে না। তো ফলে ভালভটি আমার জ্বলবে না। তো তাহলে কি হবে, ভালভ যদি না জ্বলে তাহলে আমার কি হবে, 1 হবে, সরি ভালভ যদি না জ্বলে তাহলে 0 হবে, 0। এবার আমি আমার এই পাশে পাওয়া মানগুলোকে মিলিয়ে দেখি। আগের শক্তি সারণী যুগের মাধ্যমে, সরি যুগের বিপরীত মাধ্যমে করছিলাম, সেটা এখন যদি মিলিয়ে দেখি, প্রথমটা ছিল 1, তারপর ছিল 0, তারপর ছিল 0, তারপর ছিল 0। অর্থাৎ আমার সার্কিট দিয়ে শক্তি সারণী বাস্তবায়ন এবং হচ্ছে আমার মৌখিক যুগের বিপরীতের মাধ্যমে সার্কিট বাস্তবায়ন দুটির মান আউটপুট কি মিলে গেল, দুটির আউটপুট মিলে গেল। এই ছিল আমার নর গেট সম্পর্কে তোমাদের ভিডিও। আশা করি সবাই এই আমার ভিডিওটি নর গেট সম্পর্কে জানতে পেরেছো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।